আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা আশরফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাই, যিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন বড় ইমাম এবং আমাদের হানাফি মাযহাবের একজন বড় ইমাম। তিনি যে গ্রন্থটি লিখেছেন কিতাব বয়ান ইতিকাদ আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সম্পর্কে তিনি যে ছোট্ট গ্রন্থটি লিখেছেন সেটার উপর আমরা আলোচনা করছিলাম। এই গ্রন্থটি বিশ্বের সব জায়গায় পঠিত এবং সুন্দরভাবে ব্যাখ্যাকৃত এবং সবাই সেটাকে গ্রহণ করে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই গ্রন্থটির এক জায়গায় আমাদের ইমাম বলেছিলেন যে সবচেয়ে তিনি প্রথমে ইমান কি সেটা আলোচনা করেছেন, তারপর তিনি ইমানের বিপরীত যে জিনিসটা সেটা তিনি আলোচনা করেছেন, ইমানের বিপরীত যে শিরক এবং কুফরি সেটা আলোচনা করেছেন। আমরা এর মধ্যে শিরকের আলোচনাটা আগে নিয়ে এসেছিলাম। তারপর আমরা আলোচনা করছিলাম যে শিরকের ইমান যেগুলিতে নষ্ট হয় তার মধ্যে আরেকটি হচ্ছে কুফরি, এবং কুফরি কিছু প্রকার আমরা আলোচনা করেছিলাম। কিছু প্রকার আমরা করেছিলাম যে কুফরি কিছু আকীদাগত কুফরি রয়েছে, সেগুলি আমরা আলোচনা করেছিলাম। তার মধ্যে এক নম্বর হচ্ছে শিরক, যার আলোচনা আমরা ব্যাপক আকারে করেছি। তারপরে আমরা বলেছিলাম যে শিরকের পরে আরও কিছু যেগুলি ইমান নষ্ট করে কাফের হয়ে যায় মানুষ, তার মধ্যে একটি আছে অস্বীকার করা, ফরজ ওয়াজিবকে অস্বীকার করা। কোরআন এবং সুন্নাহ যে সমস্ত ফরজ ওয়াজিব আল্লাহ তাআলা ফরজ ওয়াজিব দিয়েছেন সেগুলিকে অস্বীকার করা বা সেগুলিতে মিথ্যারোপ করা, সেগুলিতে মিথ্যারোপ করলে সেই কারণে মানুষ কাফের হয়ে যায়। তৃতীয় যে কারণে কাফের হয়ে যায় আমরা বলেছিলাম যে যেগুলি আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহ হারাম ঘোষণা করেছেন সেগুলিকে কেউ যে হালাল মনে করে সেও কাফের হয়ে যাবে। আমরা আরও বলেছিলাম যে চতুর্থ যে কাজ করলে মানুষ কাফের হয়ে যায় তা হচ্ছে মুশরিকদের কেউ যারা জন্মগতভাবে মুশরিক, ইহুদি, নাসারা অথবা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্ট এরা যারা আছে এরা জন্মগতভাবে মুশরিক, এদেরকে যদি কেউ কাফের না বলে অথবা তাদের কুফরিভাবে সন্দেহ করে অথবা তাদের মতবাদকে সত্য বলে বিশ্বাস করে, তারাও কাফের হয়ে যাবে বলে আমরা বলেছিলাম। আরও আমরা বলেছিলাম যে 5 নম্বর যে কারণে মানুষ কাফের হয়, আকীদাগত কাফের হয়, সেটা হচ্ছে কেউ যদি মনে করে যে আল্লাহ তাআলা যে বিধান নাজিল করেছেন অথবা আল্লাহ তাআলা যে সংবাদ দিয়েছেন তাতে সন্দেহ রয়েছে, এই জাতীয় সন্দেহ তার মনে আসলে তখন সে কাফের হয়ে যাবে। এই জন্য সন্দেহ করা যাবে না, সন্দেহ থেকে মুক্ত থাকতে হবে। ষষ্ঠ যে কারণে কাফের হয়ে যায়, আকীদাগত কুফরি মানুষের লিপ্ত হয়, তা হচ্ছে যে কেউ যদি মনে করে যে আল্লাহ রসুল যে শরীয়ত নিয়ে এসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছেন এটা অনুসরণ না করলেও চলবে অথবা রসুল অনুসরণ না করলেও দুনিয়াতে ঈমানদার থাকা যাবে, এরকম কেউ মনে করলে সেও কাফের হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা তার নবীকে পাঠিয়েছেন শরীয়ত দিয়ে, এই শরীয়ত অনুসরণ করতে হবে, অন্য কিছু অনুসরণ করতে পারবে না, অন্য কোনো কিছু অনুসরণ করা যাবে না। 7 নম্বর আমরা বলেছিলাম যে 7 নম্বর হচ্ছে আকীদাগত কুফরি, সেটা হচ্ছে আল্লাহর দ্বীনকে না শিখা এবং না শিক্ষা না দেয়া, এই দুটি হচ্ছে কুফরির একটা বড় ধরনের কারণ, যে কারণে কাফের হয়ে যায় মানুষ। 8 নম্বর হচ্ছে বিশ্বাসগত নেফাকি থাকলে মানুষ কাফের হয়ে যায়। বিশ্বাসগত নেফাকির কয়েকটি প্রকার রয়েছে, 6 প্রকার রয়েছে, আমরা সেটা আলোচনা করতে চাই। 1 নম্বর হচ্ছে বিশ্বাসগত মুনাফিক হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা আরোপ করা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নন, তাকে সত্য নবী হিসেবে না মানা, সে হচ্ছে আকীদাগত মুনাফিকি। কারণ এইটাই তখনকার দিনের মুনাফিকদের চরিত্র ছিল। বর্তমান যুগেও যারা তথাকথিত বুদ্ধিজীবী যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর দেয়া রসুল হিসাবে তারা মনে না করেন, তারা মিথ্যারোপ করে থাকেন রসুলের উপর, তাহলে তারাও বুদ্ধিজীবী, তথাকথিত আলোচক, তথাকথিত সমালোচক, তথাকথিত টক শোকারী, যারা এই জাতীয় জিনিসগুলো আলোচনা করে থাকেন, মনে করে থাকেন যে তারা যদি মনে যে এরকম থাকে, তাদের মনের খবর আমরা জানি না, তা আল্লাহই জানেন, তারা যদি মনে এটা থাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নন, তাহলে তারাও মুনাফিক। তারা যদিও মুসলিম নাম তাদের মধ্যে থাকে, অনেকে তো মুসলিম নাম বহন করে থাকে, তাদের উচিত মুসলিম নাম পাল্টে ফেলা, কারণ মুসলিমরা তাদের অধিকার নয় ইসলামের নাম নিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপর মিথ্যারোপ করবে, তারা আকীদাগত মুনাফিকিতে লিপ্ত রয়েছে। দ্বিতীয় হচ্ছে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরোপুরি অস্বীকার করে না, তার আনা ধর্মের দিনের কিছু অংশ অস্বীকার করে, তিনি কিছু অংশে মিথ্যারোপ করে, তারাও সম্পূর্ণরূপে দিন থেকে বেরিয়ে যাবে। এটা কুফরির নেফাকির কারণে, বড় মুনাফিকির কারণে, আকীদাগত মুনাফিকির কারণে তারাও কাফের হয়ে যাবে। তৃতীয় যে কারণে আকীদাগত মুনাফিকি হয় এবং যে কারণে মানুষ কাফের হয়ে যায় তা হচ্ছে রসুলকে ঘৃণা করা। অনেকেই রসুলকে ঘৃণা করেন,
নাউজুবিল্লাহ, তারা ঘৃণা করে, তাদের কথা দিয়ে সেটা প্রকাশ পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে এমনভাবে যেন এটা সমালোচনা করে তাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে নিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ নিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নীতি নিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিষয় নিয়ে যেগুলি তিনি শরীয়ত হিসেবে দিয়েছেন সেগুলো নিয়ে আর যখন আলোচনা করে তখন তাদের বোঝা যায় তারা রাসূলকে ঘৃণা করছেন। রাসূলকে ঘৃণা সরাসরি করলে সে আকীদাগত মুনাফিক এবং এর কারণে সে কাফের হয়ে যাবে। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তার সামান্যতম অংশকে যদি কেউ ঘৃণা করে তাহলে সেও আকীদাগত মুনাফিক এবং আকীদাগত মুনাফিকের কারণে সেও কাফের হয়ে যাবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি নিয়ে এসেছেন, দাড়িকে সে ঘৃণা করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা নিয়ে এসেছেন, পর্দাকে সে ঘৃণা করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দিন নিয়ে এসেছেন, দিনের কোনো অংশকে সে ঘৃণা করলো, তাহলে বোঝা গেল সে আকীদাগত মুনাফিক এবং এই কারণে সে দিন থেকে বেরিয়ে যাবে এবং কাফের কুফর আকবর বড় কুফরিতে সে লিপ্ত হলো। চতুর্থত যে কারণে আকীদাগত মুনাফিকি হয় সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন অবনমিত হতে দেখে সে খুশি হয়, তার অন্তরে খুশি আসে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন অবনমিত হয়ে গেছে, এই কারণে তার অন্তরে খুশি আসে। কোরআন কারিমে এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন এটাকে তারা ঘৃণা করছে, তারা এটা অপছন্দ করেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে যারা দিন অবনমিত হতে দেখে তার অন্তরে খুশি আসে, বুঝতে হবে সে আকীদাগত মুনাফিকিতে লিপ্ত এবং সে এই আকীদাগত মুনাফিকের কারণে সে কাফের হয়ে যাবে, সরাসরি কাফের হয়ে যাবে, দিন থেকে বেরিয়ে যাবে এবং স্থিরস্থায়ী জাহান্নামী হবে। আর ষষ্ঠ যে কারণে আকীদাগত মুনাফিক তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের উন্নতিতে তার মধ্যে মনে কষ্ট আসে। কোথাও কোনো দিনের মানুষরা ভালো অবস্থানে আছে, দিনী লোকেরা তারা শরীয়ত মোতাবেক দিন রাষ্ট্র চালাচ্ছে অথবা শরীয়তের রাষ্ট্র চালানোর কথা বলতেছে, সেটা ভালো অবস্থানে আছে দেখে তার অন্তরের মধ্যে কষ্ট আসে, তার অন্তরের মধ্যে ঘৃণা আসে, কষ্ট আসে, তার অন্তরের মধ্যে অপছন্দনীয় ভাব প্রকাশ পায়। এরকম অবস্থা হলে বুঝতে হবে তার আকীদাগত মুনাফিকি রয়েছে এবং সে দিন থেকে সম্পূর্ণরূপে বেরিয়ে গেছে এবং সে কাফের হয়ে গেছে। এগুলি বিস্তারিত দলিল আমরা উল্লেখ করার সুযোগ নেই, কোরআনে কারিমের সব জায়গাতে দলিল রয়েছে। এটা যদি কেউ সূরা মুনাফিকুন পড়ে এবং যদি কেউ সূরা তাওবা পড়ে তাহলে সে সূরা এবং সূরা বাকারা পড়ে তাহলে সেই দলিলগুলি পেয়ে যাবে। সুতরাং আমরা বুঝতে পারি যে 8 নম্বর যে কারণে মানুষ কাফের হয়ে যায় তা হচ্ছে আকীদাগত মুনাফিকি। আর আকীদাগত মুনাফিকি রয়েছে 6টি পর্যায়ে যা আমরা আলোচনা করেছি। 9 নম্বর যে কারণে মানুষ কাফের হয়ে যায় তা হচ্ছে অহংকার করা এবং না মানা। হক জানার পরেও সে জানছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়েছেন তা হক, কিন্তু সে তা মানেনি। এরকম মানুষ বহু রয়েছে, বিশেষ করে যেমন ইবলিস, সে জানে যে হক আল্লাহ তাআলাই হক এবং সে জানে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, তারপর সেটা মানে না। বর্তমান যুগে বহু মানুষ রয়েছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হক হিসেবে জানে তারপরে তারা মানে না। এইরকম বহু মানুষ রয়েছে হক জানার পরেও যারা মানবে না, এটাকে বলা হয় এটা বড় ধরনের কুফর, অহংকারের কুফরি। এই কুফরি যারা করবে তারা স্থায়ীভাবে জাহান্নামে যাবে এবং বড় ধরনের কুফরিতে লিপ্ত রয়েছে। এই 9টি হচ্ছে এমন কুফরি যে কুফরি আকীদাগত কুফরি। এর বাইরে কিছু কুফরি রয়েছে মানুষের কথা দ্বারা হয়, যেমন তার মধ্যে কিছু উদাহরণ আমরা দিচ্ছি। 1 নম্বর হচ্ছে যে আল্লাহ তাআলাকে গালি দেয়া, রাসূলকে গালি দেয়া, আল্লাহর কিতাবকে গালি দেয়া, আল্লাহর দ্বীনকে গালি দেয়া, এই জাতীয় জিনিসে আল্লাহ তাআলার কোনো ফেলকে গালি দেয়া, আল্লাহ তাআলার কোনো কর্মকাণ্ডকে যারা গালি দিবে এরা সবাই মুখের কর্মকাণ্ডের কারণে তারা মৌখিক শিরকে লিপ্ত রয়েছে এবং দেশে বড় শিরকে লিপ্ত রয়েছে। এর কারণে চিরস্থায়ীভাবে জাহান্নামী হয়ে যাবে এবং যতক্ষণ না সে তওবা করে আল্লাহর দ্বীনে ফিরে আসে সে কাফির হিসেবে বিবেচিত থাকবে। দ্বিতীয় হচ্ছে আল্লাহর দ্বীন নিয়ে ঠাট্টা করা অথবা আল্লাহ তাআলাকে নিয়ে ঠাট্টা করা, রাসূলকে নিয়ে ঠাট্টা করা, তার কিতাবকে নিয়ে ঠাট্টা করা। কিতাবের অংশ নিয়ে যদি ঠাট্টা করে তাহলে তারাও কাফের হয়ে যাবে। এটাকে বলা হয় দ্বিতীয় এমন কুফরি যে কুফরি মানুষের মুখ দিয়ে প্রকাশ পায়, যে কুফরি তারা মুখ দিয়ে প্রকাশ পায়, এই কাফের হয়ে যাবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই জন্য বলেছেন ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুনা ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম ইন না'ফু আন তা'iফাতিন মিনকুম নু'আযিব তা'iফাতান বিআন্নাহুম কানু মুজরিমিন বিআন্নাহুম কানু কাফিরিন। তো বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা বলছেন এখানে আরেকটি ঘটনা আছে, সেটা আমরা উল্লেখ করতে চাই। সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিছু কারি ছিল যারা পড়ালেখা করতো, দিন নিয়ে ব্যস্ত থাকতো, তারা অন্য কোনো কাজে পয়সা রোজগারের ধান্দায় থাকতো না, সবসময় দিন নিয়ে ব্যস্ত থাকতো। এদেরকে নিয়ে মুনাফিকরা ঠাট্টা মশকারি করতে লাগলো। তারা বলতে লাগলো যে এরা কি ফ্যাটের জন্য আছে, এরা সব প্যাট নিয়ে থাকে, এরা সারাক্ষণ আমাদের এই মোল্লাগুলো প্যাট নিয়ে সারাক্ষণ চিন্তা ভাবনা করতে থাকে, এরা প্যাট ছাড়া কোনো খবর নাই, এরা কি ধরনের মানুষ ইত্যাদি ইত্যাদি। এটা বলার পরে এই খবর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলো তখন রাসূল বললেন যে তোমরা কি তা বলেছো? বলছি ইয়া রাসূল আমরা তো ঠাট্টা করে বলতেছিলাম।
তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন যে তোমরা যে ঠাট্টা করেছো এই ঠাট্টার কারণে তোমরা কাফের হয়ে গেছো। এই ঠাট্টা করার সুযোগ নেই, কারণ আল্লাহ দিন নিয়ে, দিনের কোনো অংশ নিয়ে, আল্লাহ তাআলাকে নিয়ে, রাসূলকে নিয়ে, কিতাবকে নিয়ে কোন রকমের ঠাট্টা করার অর্থ হচ্ছে কাফের হয়ে যাওয়া, বড় ধরনের কুফরিতে লিপ্ত হয়ে যাওয়া। তৃতীয় হচ্ছে যে কারণে কাফের হয়ে যায় মানুষ মুখের কথা দ্বারা, যে কথা দিয়ে মানুষ কাফের হয়ে, তা হচ্ছে যে আল্লাহ তাআলা যে সমস্ত যে দিন নাজিল করেছেন তার সামান্যতম কোনো অংশ যে অস্বীকার করলো, মুখে অস্বীকার করে বসলো যে এটা মানি না, এরকম বলে ফেললো। যেমন আল্লাহ তাআলা কিতাবকে অস্বীকার করলো, ফেরেশতা অস্বীকার করলো, বা আখিরাতকে অস্বীকার করলো, বা কবর আযাবকে অস্বীকার করলো। এই জাতীয় কিছু যদি কোনো অস্বীকার করে যেগুলো কোরআন এবং সুন্নাহ দ্বারা সরাসরি প্রমাণিত হয়েছে, সেগুলি প্রমাণিত সত্যকে অস্বীকার করলো, এমন কোনো কিছু অস্বীকার যদি কেউ করে মুখে, তাহলে সে আল্লাহ তাআলার সাথে আল্লাহর সাথে কুফরি করলো এবং বড় কাফের হয়ে গেল, এবং সেটা হবে তার মুখের দ্বারা কুফরি করা। 4 নম্বর হচ্ছে নবুয়তের দাবি করা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউবআসা সালাসুনা দাজ্জালুনা কাযাবুন, যে কিয়ামত কায়েমের আগে অবশ্যই 30 জন, কোনো মানুষ 30 জন মিথ্যাবাদী নবীর আবির্ভাব হবে। এটা হচ্ছে নবীর দাবি করা, কারণ আল্লাহ তাআলা সেটা করেনি। এই জন্য মিথ্যা দাবি যে করবে, আল্লাহ তাআলা কাউকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে নবী হিসেবে পাঠাবেন না। সুতরাং কেউ যদি এরকম দাবি করে সে হচ্ছে কাফের, সরাসরি কাফের হয়ে যাবে, এবং সেটা হবে মুখের কথার কারণে কুফরি, কারণ দাবি করছে সরাসরি মুখ দিয়া, এই জন্য এটা হচ্ছে কুফরি। আর পরে 5 নম্বর হচ্ছে এমন কুফরি, যে কুফরি কেউ যদি কোনো গায়েবের ইলমের দাবি করে, যেমন কেউ দাবি করলো যে আমি আকাশের তারকা, এখান থেকে ওখানে যাওয়ার কারণে এই হবে, অথবা কেউ দাবি করলো যে আমি গণে বলতে পারি কি হবে, অথবা কেউ হাত দেখলো, অথবা কেউ পাখি দিয়ে গণালো, অথবা কেউ বিভিন্ন রকমের বই দেখে অঙ্ক কষে গণকবাজি করলো। এই সবই কিন্তু আল্লাহ তাআলার সাথে কুফরি, এবং বড় ধরনের কুফরি, ঈমানের বিপরীত কাজ, ঈমান বিরোধী কাজ। এটা যদি কেউ করে তাহলে সে কাফের হয়ে যাবে, এবং এটা হচ্ছে কথার দ্বারা কুফরি। কর্মকাণ্ডের মাধ্যমে কিছু কুফরি হয়ে থাকে। 5টি কুফরি আমরা আলোচনা করলাম, কথার দ্বারা হয়। কর্মকাণ্ডের মাধ্যমে কিছু কুফরি হয়ে থাকে, যেমন ইবাদতের ক্ষেত্রে শিরিক করা, শিরিক বিল আমল যেটাকে বলা, ইবাদতের ক্ষেত্রে শিরিক করা কর্মকাণ্ডের মাধ্যমে কুফরি হয়। জাদু করা, দ্বিতীয় হচ্ছে জাদু করা, এটাও কর্মকাণ্ডের মাধ্যমে কাফের হয়ে যায় মানুষ। তৃতীয় হচ্ছে কোরআনে কারিম নিয়ে কোরআন কারিমকে অপমান করা, কোরআন কারিমের মধ্যে ময়লা লাগানো, বা কোরআন কারিমকে কোরআন কারিমে ইচ্ছা করে কোরআন অপমান করা, পায়ের নিচে লাগানো ইত্যাদি যদি করে, তাহলে সে কর্মকাণ্ডের মাধ্যমে কাফের হিসেবে বিবেচিত হবে এবং স্থায়ীভাবে জাহান্নামী হয়ে যাবে। এটি হচ্ছে যতক্ষণ না তওবা করে ফিরে আসে। 4 নম্বর হচ্ছে যে কেউ এইরকম কর্মকাণ্ডের মধ্যে রয়েছে কাফেরদেরকে সহযোগিতার, মুসলিমদের বিপরীতে কাফেরদের সহযোগিতা করা, সেটাও কুফরি, সেটাও কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, হে ঈমানদারগণ, তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রুদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না। এরপর বলেছেন, ওমান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি তাদেরকে বন্ধু হিসেবে নিবে সে তাদের মধ্যে গণ্য হবে, অর্থাৎ কাফের হয়ে যাবে। এই জন্য কখনো এই যে আল্লাহ তাআলার দিনের বিরুদ্ধে অন্য কাউকে সহযোগিতা করার অর্থ হচ্ছে দিন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত, সে কাফের হয়ে যাবে। এটা হচ্ছে আমলি কাফের, কর্মকাণ্ডের মাধ্যমে সে কাফের হিসেবে বিবেচিত হয়েছে। এটা হচ্ছে ঈমান বিরোধী কর্মকাণ্ড, ঈমান বিরোধী কর্মকাণ্ড। কিছু হচ্ছে ঈমান বিরোধী কথা, কিছু হচ্ছে ঈমান বিরোধী বিশ্বাস, কিছু হচ্ছে ঈমান বিরোধী কর্মকাণ্ড। ঈমান বিরোধী কর্মকাণ্ড এই 4টি জিনিস আমরা উল্লেখ করলাম। এর অর্থ হচ্ছে যে ঈমান বিরোধী কর্মকাণ্ড অনেকগুলি রয়েছে। কিছু হয় অন্তরের কর্মকাণ্ড, সেগুলি 9টি আমরা উল্লেখ করেছি। কিছু হয় মুখ দিয়ে হয়, সেগুলো আমরা 5টি উল্লেখ করেছি। কিছু হয় বিভিন্ন হাত পা ইত্যাদির মাধ্যমে বা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, সেগুলিতে আমরা 4টি উল্লেখ করেছি। এসবই হচ্ছে কুফরি এবং বড় ধরনের কুফরি। এর বিপরীতে কিছু জিনিস আছে ছোট কুফরি হচ্ছে আল্লাহর নেয়ামতকে অস্বীকার করা। কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ইয়ারফুনা নি'মাতাল্লাহি সুম্মা ইনকিরুনা, যে তারা আল্লাহ তাআলার নেয়ামতকে তারা জানে, তারপর তারা সেই নেয়ামতকে অস্বীকার করছে। এটা নেয়ামতের সাথে কুফরি করা। কোরআন কারিমে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন যে ফাকাফারাত বিআনউমিল্লাহ ফাআযাকাল্লাহু লিবাসাল জু'i ওয়াল খাউফ, যে তারা আল্লাহর নেয়ামতের সাথে কুফরি করেছে। এই নেয়ামতের সাথে কুফরি করাটা হচ্ছে ছোট কুফরি। এর দ্বারা ঈমান হারা হয়ে যায় না, তবে এটাও ঈমান হারা হয়ে যাওয়ার মাধ্যম হয়ে যায় অনেক সময়, যে এর আস্তে আস্তে ধীরে ধীরে ছোট কুফরি থেকে বড় কুফরির দিকে মানুষকে নিয়ে যায়। যে এক সময় আল্লাহ তাআলার নেয়ামতকে অস্বীকার করতে করতে এক সময় আল্লাহ তাআলার দিনকে অস্বীকার করে বসবে এবং আল্লাহ তাআলাকে অস্বীকার করে বসবে। এই জন্য যারাই
ছোটো কুফরিতে লিপ্ত, তারা ছোটো কুফরি তাদেরকে বড় কুফরির দিকে নিয়ে যায়। এ হচ্ছে মৌলিকভাবে কোরআন এবং সুন্নাহ যেভাবে আসছে, যেগুলি কুফরির বিপরীত সেগুলি আমরা আলোচনা করলাম। সেগুলি আমাদের প্রত্যেকের জানা থাকা উচিত। কারণ যদি খারাপ না জানা হয় তাহলে খারাপ থেকে বাঁচা যায় না। এই জন্য হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু সবসময় বলতেন যে কান নাস ইয়াসআলুনা আনিল খায়র ওয়া কুনতু আসআলুহুম আনিশ শার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আনিশ শার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ সবসময় জিজ্ঞাসা করতেন যে ভালো কোনটি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবসময় জিজ্ঞাসা করতাম, ইয়া রাসূলুল্লাহ খারাপ কোনটি, মাখাফাতা আন তুদরিকুনি, যাতে করে খারাপ আমাকে পেয়ে না বসে এই ভয়ে। কারণ খারাপ পেয়ে বসলে তো আর সেটা থেকে বাঁচার উপায় থাকবে না। ভালো তো মানুষ বেশিও করতে পারে, কমও করতে পারে। এই জন্য খারাপ থেকে বাঁচার জন্য, সেটা থেকে বাঁচার অবলম্বন গ্রহণ করার জন্য হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু সবসময় খারাপটা জেনে নিতেন। আমাদের ইমাম তিনি উল্লেখ করেছেন আল্লাহ তাআলা সম্পর্কিত ঈমানের বিষয়টি উল্লেখ করার পরে তিনি কাফের কি ঈমান, আল্লাহ তাআলার ঈমান নষ্ট হয় কী করে সেগুলো তিনি উল্লেখ করেছেন। আমরা সেখানে সেই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করেছি যে আমাদের ইমাম যেভাবে বলেছেন যে ওহুয়া মুতাআল্লিন আল আদাদ ওয়াল আন্দাদ, আল্লাহ তাআলা তার বিপরীত কাউকে সাব্যস্ত করা এবং তার সাথে শাবিহ মাসাল অনুরূপ কাউকে সাব্যস্ত করা থেকে সম্পূর্ণরূপে তিনি মুক্ত, সম্পূর্ণ তিনি পবিত্র, সর্বোচ্চে তিনি অবস্থান করেন। তার সাথে কাউকে সমকক্ষ সাব্যস্ত করা যাবে না, তার অনুরূপ কাউকে সাব্যস্ত করা যাবে না, তার বিপরীতে অন্য কোনো স্রষ্টাকে বা অন্য কোনো সত্তাকে দাঁড় করানো যাবে না। এটা তিনি আমাদের ইমাম উল্লেখ করেছেন। তারপর আমাদের ইমাম বলছেন তাকাদ্দাসা আন কুল্লি সুইন ওয়া হাইনিন, যে তিনি পবিত্র যাবতীয় খারাপ থেকে এবং যাবতীয় হাইন থেকে, যাবতীয় জুলুম থেকে তিনি পবিত্র। তিনি আরও পবিত্র মিনকুল্লি আইবিন ওয়া শাইনিন, দোষ ত্রুটি থেকেও তিনি পবিত্র। এটা দিয়ে তিনি উল্লেখ করেছেন, আমরা সেটাকে বিস্তারিত ব্যাখ্যা করেছি। আমাদের ইমাম আরও কিছু কথা বলেছেন, সেগুলি আমরা এখন আলোচনা করতে চাই। তার মধ্যে তিনি বলেছেন ওয়ায়ামলিকু কুল্লা শাইইন ওয়ালা ইয়ামলিকুহু শাই, তিনি সব কিছুর মালিক, তার কোনো কিছু কেউ তার মালিক নয়। ওয়ালা গিনা আনিল্লাহি তরফাতা আইন, এবং আল্লাহ থেকে সামান্য এক ক্ষণিকের জন্য কেউ বিমুক্ত ঘোষণা করতে পারে না যে আমি আল্লাহ তাআলা রহমত থেকে বিমুক্ত থাকতে পারি, এটা কেউ বলতে পারে না। ওমান ইস্তাগনা আনিল্লাহি তরফাতা আইনিন ফাকাদ কাফারা ওয়া সারা মিন আহলিল হাইন, এবং যে ব্যক্তি আল্লাহর সাথে এক মুহূর্তের জন্য বলে যে এই মুহূর্তে আল্লাহ থেকে আমি মুখাপেক্ষি থাকছি, সে ওই সময় কাফের হয়ে যাবে, বরং সে কাফেরদের অন্তর্ভুক্ত হবে এবং যারা ধ্বংসপ্রাপ্ত অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে বোঝা গেল যে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলার রহমত থেকে মানুষ নিরাশ হওয়া, তার রহমত থেকে বেরিয়ে যাওয়া, যে আমি রহমত লাগবে না বা আল্লাহ তাআলার লাগবে না, আমি এই মুহূর্ত নিজে আমি সর্ব মনে করা, এটা কিন্তু কাফের হওয়ার একটা বড় লক্ষণ। এগুলিও কুফরি। আমাদের ইমাম সেটা উল্লেখ করেছেন। আমাদের ইমাম আরও বলছেন ওয়াল আমনু ওয়াল ইয়াসু ইয়ানকুলান আন মিল্লাতিল ইসলাম ওয়া সাবিলুল হক বাইনাহুমা লিআহলিল কিবলা। তিনি বলছেন যে একেবারে ভয় শঙ্ক হয়ে যাওয়া, ওয়াল ইয়াসু এবং একেবারে নিরাশ হয়ে যাওয়া, দুইটাই মানুষকে ইসলাম থেকে বের করে দেয়। অর্থাৎ মানুষকে অবশ্যই আল খাউফু, মানুষের ভয় থাকবে কিন্তু ভয় হয়ে নিরাশ হয়ে যাবে না। অনুরূপভাবে মানুষ আশাবাদী হবে কিন্তু একেবারে নিঃশঙ্ক হবে না। আশাবাদী হবে, কেউ নিঃশঙ্ক হবে না। আশাবাদী থাকবে, নিঃশঙ্ক হবে না। অনুরূপভাবে ভয় থাকবে কিন্তু নিরাশ হয়ে যাবে না। এর মাঝখানে হচ্ছে ইসলাম। যদি যে কোনো একটা নিয়ে টানাটানি করলে দিন থেকে সে বেরিয়ে যাবে। এই জন্য সলফে সালিহিন বলতেন যে ভয় এবং আশা, এই দুইটা হচ্ছে মানুষের জন্য দুটি ডানার মতো। একটি পাখি যেমন তার নেভিগেশনের জন্য দুটি ডানাই ব্যবহার করতে হয়, যদি একটি ডানা তার বন্ধ করে দেয় তাহলে সে পড়ে যাবে। ঠিক তেমনিভাবে ভয় এবং আশা দুটি ডানার মতো। ঈমানদার সবসময় দুটি ডানাকে ব্যবহার করবে, ভয়ও করবে, আশাও করবে। ভয় করতে করতে একেবারে নিরাশ হয়ে যাবে না, আবার আশা করতে করতে নিঃসংকোচিত হয়ে যাবে না। এটা করলে সে ঈমান থেকে বেরিয়ে যাবে। হক হচ্ছে কিবলা অনুসারীদের হক কাজ হচ্ছে এর মাঝখানে থাকা, অর্থাৎ তারা একেবারে নিরাশ হয়ে যাবে না, আশাবাদী থাকবে, আবার তারা একেবারে নিঃশঙ্ক হবে না, বরং ভয়ও তাদের মধ্যে কাজ করবে। এর মাঝখানে হচ্ছে ঈমান। কখন আল ঈমান বাইনাল খাউফ ওয়া রাজা, আশা নিরাশের মাঝখানে হচ্ছে ঈমান, যে আশাও থাকবে, একেবারে নিরাশ হয়ে যাব না। এটাই আমাদের ইমাম বলতেছেন যে কখনো আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হওয়া যাবে না এবং আল্লাহ তাআলার রহমতের উপর নিঃসংকোচিত হয়ে যাবে না, যে রহমত আসবেই, এটা কখনো আসবে না, সে আমার থেকে হারিয়ে যাবে না, এটা বলবে না, বরং সবসময় ভয়ও থাকবে, আবার আশাও থাকবে। এটা হচ্ছে ঈমানের লক্ষণ, একজন ঈমানদার তাই করবে। সুতরাং আমরা বুঝতে পারছি যে ইমামের কথা অনুসারে আমাদের ইমাম
ইমাম তাহাবি রহমতুল্লাহ আলাই, ইমাম তাহাবি আল হানাফি রহমতুল্লাহ আলাই, তিনি যে কথাগুলি বলেছেন এগুলি মূলত আল্লাহ তাআলা থেকে ঈমান কিভাবে চলে যায়, ঈমান বিল্লাহ এর নওয়াকিদ, ঈমান বিল্লাহ কীভাবে নষ্ট হয় সেই বিষয়গুলি তিনি তুলে ধরেছেন। আমরা ইনশাআল্লাহ এই বিষয়গুলি আলোচনার মাধ্যমে আল্লাহর উপর ঈমানের যে অংশগুলো আমাদের ইমাম উল্লেখ করেছেন সেগুলির ব্যাখ্যা সমাপ্ত করলাম। ইনশাআল্লাহ পরবর্তী আলোচনা আমরা শুরু করব ফেরেশতার উপর ঈমানের বিষয়টি বা মালায়েকাদের উপর ঈমানের বিষয়টি আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তা পরবর্তী কোনো পর্বে সেটা আমরা সমাপ্ত করব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহর কাছে দোয়াই আমরা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।